أعوذ بالله وعنه عن أبي هريرة رضي الله عنه أن أعرابيا أتى رسول الله صلى الله عليه وسلم فقال إن امرأتي ولدت غلاما أسود وإني أنكرته فقال رسول الله صلى الله عليه وسلم هل لك من إبل؟ قال نعم. قال فما ألوانها؟ قال حمل. قال هل فيها من أورق؟ قال إن فيها لأورقا. قال فأنا ترى ذلك؟ جاءها قال عرق نزعها. قال فلعل هذا عرق نزعه ولم يرخص له بالانتفاع منه. متفق عليه. আমরা পড়ছিলাম লিয়ানের মাসালা। স্বামী কোন স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে জানার অভিযোগ দেয় তখন সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এই মাসালা। এখানে সেরকম একটা বিষয় আসছে 3311 নম্বর হাদিসে। এক বদবী মানে বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, আমার স্ত্রী একটা বাচ্চা প্রসব করেছে, কালো বাচ্চা। ওয়াইনি আনকারতু, আমি এটা অস্বীকার করছি। অস্বীকার মানে এটা আমার বাচ্চা না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকা মিন ইবিলিন, তোমার কি উট আছে? কলা নাম আছে। কলা ফামা আলওয়ানুহা, তোমার উটগুলোর রং কিরকম? কলা হুমরুন, লাল। কলা হাল ফিহা মিন আওরাক, সেখানে কি সাদা কালো বর্ণের কি বিচিত্রা বলে নাকি? সাদা কালো বর্ণ একসাথে হলে এটাকে উর্দুতে বলে যে ফার্সির মধ্যে হাকাস্তা, উর্দুর মধ্যে সপ্তাহ কি একটা বলে, অর্থাৎ সাদা কালো বর্ণ দুইটা মিলে যদি একটা কি হয় একসাথে হয় তো সেটাকে আওরাক বলে। আওরাক সাদা ও কালো বর্ণের মিশ্রণে যেটা হয় আওরাক। قال إن فيها لعرقا, সে বলল হ্যাঁ আছে তো, সাদা কালো বর্ণ আছে। قال فأنا ترى ذلك? যা আচ্ছা তাহলে তুমি বলো তো এই যে মিশ্রণ, তোমার উটটা হলো লাল কিন্তু সেখানে আবার সাদা কালো বর্ণ, এটা কোত্থেকে আসলো? তো তার বাচ্চাগুলোর মধ্যে মা লাল, এখন বাচ্চাগুলো সাদা কালো বর্ণ কেমনে হলো? কলাইর কোন নাজা, ওই রক যেটা এটাকে জন্ম দিয়েছে বা প্রসব করিয়েছে। তো তাহলে তো এরকম হতে পারে যে এটা একটা রক, যেটা এটা রক মানে এখানে বোঝাচ্ছে এরকম একটা হলো রক, একটা হচ্ছে শিকড়। শিকড় অর্থের জন্য এরকম শব্দটা ব্যবহার হয়। তাই গাছ, নারিকেল গাছ এখানে রোপণ করলে সেটা ভিতরে ভিতরে শিকড়টা অনেক দূরে পর্যন্ত যায়। তো মানুষের বাপ দাদা পরদাদা ওখান থেকে যে বীর্যটা আসে জিনগত একটা সাথে একটা
তো একটা দেখা যাচ্ছে যে তার মা বাবা কারোর মতো হয়নি বাচ্চাটা, কিন্তু ওদের ঘরের মধ্যে মা বাবার মধ্যে কালো কেউ নেই, বাচ্চাটা কালো হয়েছে। লম্বা কেউ নেই, লম্বা হয়েছে। তুমি উপর দিকে যাও, নানা নানি বা দাদা দাদি কোনো না কোনো জায়গায় এক জায়গায় আছে, তাহলে এই শিকড়টা উপরে পর্যন্ত গিয়ে সেখানে সাথে মিলছে, ওইটার প্রভাব এখানে থেকে গেছে। এটা তো আল্লাহ কুদরত যে কোটি 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 শত শত কোটি তোমার বীর্যের শুক্রাণু থেকে একটা যেটা লাগছে সেটার মধ্যে আবার কত সূত্র, সেটা কত দূর থেকে আসতে পারে। দাদার মতো হতে পারে, দাদার কিছু পাইছে, নানার কিছু পাইছে, এরকম এরকম। এটা আল্লাহ কুদরত। হতে পারে এটা এরকম, তুমি সুন্দর, তোমার বাচ্চা কালো হয়েছে, হতে পারে তোমার বাচ্চার নানা পর দাদা নানা, তোমার দাদা তোমার পরদাদার মধ্যে কেউ না কেউ কালো চিহ্ন এরকম হতে পারে। এই শিকড় সেখানে পর্যন্ত পৌঁছেছে, সে কারণে হতে পারে, সেখান থেকে এটা বেরিয়ে আসছে এই সূত্রে। মালাম ইউরাখিস লাহু ফিল ইনতিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে মিনু তাকে নফি করার সুযোগ দেয়নি, মানে এটা আমার বাচ্চা না অস্বীকার করতে সুযোগ দেননি। এটা আমার বাচ্চা না, এটা অনাদুসে না, আমি এটা রিসিভ করবো না, এটা সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে সেটা দর্তব্য। এখানে উনি কিন্তু জোরালোভাবে অভিযোগ আনে নাই, আমি এটাকে অস্বীকার করছি এতটুকু বলছি। রাসূল ইসলাম যেহেতু এরকম একটা বিষয় সেটা অথেন্টিক না হলে জোরালো ছিল না, এই কারণে সুযোগ দেননি। وعن عائشة رضي الله عنها قال كان عتبة بن أبي وقاص عهد إلى أخيه سعد بن أبي وقاص أن ابن وليدة زمعة مني ابن وليدة زمعة مني فأقبض إليك فلما كان عام الفتح أخذه سعد فقال إنه من ابن أخي فقال عبد بن زمعة أخي فتساوقا إلى رسول الله صلى الله عليه وسلم فقال سعد يا رسول الله إن أخي كان عهد إلي فيه وقال عبد بن زمعة أخي وابن وليدة أبي ولد على فراشي فقال رسول الله هو لك يا عبد بن زمعة الورد للفراش وللعاهر الحجر ثم قال لسودة بنت زمعة اعتجبي منه لما رأى من شبهه من عتبة فلما رآها قال لقي الله وفي رواية قال هو أخوك يا ابن عبد بن زمعة من أجل سعد بن أبي وقاص عتبة بن أبي وقاص দুজন ভাই। উতবা শেষ দরজার কাফের, কুফরির উপরে মৃত্যুবরণ করেছে, রাসূল ইসলামকে অনেক কষ্ট দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস উচ্চ পর্যায়ের মুসলমান, ইসলামের জন্য যুদ্ধ করেছেন, পারস্য বিজয় করেছেন। তারপরে রাসূল ইসলাম ফিদাকা আবি উম্মিয়া সাদ বিন আবি ওয়াক্কাস ইয়া সাদ ইরমি, রাসূল ইসলাম সাহাবীরা বলতেন ফিদাকা আবি উম্মিয়া রাসূলুল্লাহ, রাসূল ইসলাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বলছেন ফিদাকা আবি উম্মিয়া সাদ। আবার ভাগ্যের ইনমাম পরিহাস, সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে মুসলমান হয়েছে, কিন্তু কারবালার প্রান্তরে সর্বপ্রথম তীর চালাইছে ওনার ছেলে। মানে ইমান এবং ইসলাম তকদির কিভাবে হয়। যাক, সাদ বিন আবি ওয়াক্কাস
উতবা বিন আবি ওয়াক্কাস দুজন ভাই। উতবা বিন আবি ওয়াক্কাস তার ভাইকে এই প্রতিশ্রুতি করেছিল, ভাইকে ওই ওয়াদা দিয়েছিল, ইন্না ইবনে ওয়ালিদাতা জামা, ওলিদার ছেলে জামা, ওলিদার ছেলে জামা মিন্নি, সে আমার থেকে হয়েছে। ফাকবিজু ইলাইক, তুমি তাকে নিয়ে নিও, তোমার কবজা নিয়ে নিও। তার মানে জামা ওলিদার ছেলে জামা, এটা আমার মানে আমার নুতফা থেকে হয়েছে, বীর্য থেকে হয়েছে। আমি ওলিদার সাথে কি করেছি? মিলন করেছি, ব্যভিচার করেছি। তো যেহেতু সেটা আমার ঔরসজাত, আমার বীর্য থেকে, সেটা তোমার ভাইফোঁতা হবে। ফালাম্মা কানা আমুল ফাতহি, যখন অষ্টমী হিজরি আসলো, আখাযাহু সাদ, এটা যেহেতু গোলাম, তো এমনি কাউকে নিলে তো বেশি লাভ নেই। গোলাম হলে তো লাভ আছে, খেদমত করতে হবে। তো সাদ গোলাম হলো সম্পত্তির মতো, দাসদাসী সম্পত্তির মতো। তো আখাযাহু সাদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে ফেললেন। ক্বালা ইন্নাহু মিন আখি, জামা এটা তো আমার ভাইবোন। কিভাবে? আমার ভাইয়ের বীর্য থেকে হয়েছে, যদি বা ওলাদুজ্জানা, ওলাদুজ্জানা হোক না, সেটা আমার ভাই। অকল আব্দু ইবনে জামা, এখন জামার ছেলে আব্দু বলতেছে, ও আখি, সে তো আমার ভাই, সে আখি, সেটা তো আমার ভাই। তাহলে জামার ছেলে আব্দ, ইন্না ইবনে ওয়ালিদাতা জামা মিন্নি, ওয়ালিদার ছেলে জামা আমার, তাকে নাও। তাহলে তোমার জামার ছেলে আব্দ, জামার ছেলে আব্দ বলছে যে সে আমার ভাই। আত্মীয়তা মিলতেছে, হ্যাঁ। আবি কানা ইয়াতাউহা ইয়ামলিকুল ইয়ামিন ওয়াকাদ ওয়ালাদ আলা ফরাশি ফাওলা বিহি, আবি কানা ইয়াতাউহা, হ্যাঁ। ফাতাসাওয়াকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেছে? আব্দু ইবনে জামা বলতেছে সে আমার ভাই, কেননা আমার বাবা তার সাথে মিলন করেছে, সেজন্য বাচ্চাও সে হয়েছে। আত্মীয়তা মিলতেছে নাকি? সাদ বিন আবি ওয়াক্কাস, ইন্না ইবনে ওয়ালিদাতা জামাআতা, ইবনে ওয়ালিদা জামা, আল ওয়ালিদাতু আল আমাতু, হ্যাঁ। কানু বিল জাহিলিয়াতি ইয়াদরিবুনা দারাইব আলা মা ইয়াকতাসুনা ফি যখন, হ্যাঁ। কি বলছে? আখাও ইন্না ইবনে ওয়ালিদাতা জামাআতা আল ওয়ালিদাতু আল আমাতু, ওয়ালিদা
ইবনে ওয়ালিদা জামা, ইবনে ওয়ালিদা জামা, ওয়ালিদাতু জামা একজন, কি বোঝাচ্ছে? এটা তো হাদিস বুখারীতে বারবার পড়ছি, তো এটা মিলতেছে না কেন? বুখারীতে এটা বারবার আসছে। আচ্ছা, আমরা সামনে যা বুঝে আসবে। ফাতাসা ওয়াক্কা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বিচার দিলেন। ফাকাল সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইন্না আখি কানা আহিদা ইলাইহি ফীহি, যে জামার ব্যাপারে আমার ভাই আমাকে ওসিয়ত করেছিল। ফাকাল আব্দু ইবনে জামাতা, আব্দু ইবনে জামা বলতেছে আখি, সে আমার ভাই। ওয়া ইবনে ওয়ালিদাতা আবি, ওয়ালিদার ছেলে আমার পিতা, ওয়ালিদার ছেলে আমার পিতা। ওয়ালিদা আলা ফিরাশিহি, সে আমার ভাই কেন? যেহেতু আমার পিতার বিছানায় সে হয়েছে। অর্থাৎ তখন স্ত্রী ছিল কার? মানে আব্দু ইবনে জামা বলতেছে সে আমার ভাই আখি, ওয়া ইবনে ওয়ালিদাতা আবি, আমার পিতার দাসীর ছেলে, আমার পিতার দাসীর ছেলে, আমার পিতার দাসীর ছেলে। আব্দু ইবনে জামা বলতেছেন আমার ভাই, যেহেতু সে আমার পিতার দাসীর ছেলে। আব্দু ইবনে জামা দাবি করতেছে সে আমার ভাই, কারণ সে আমার বাবার দাসীর ছেলে। আর উতবা বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাসকে কি জন্য করেছেন? যেহেতু ওই উতবা বিন দুষ্ট ছিল, তো 2 নম্বর ছিল, সে জেনা করেছে। জেনা করে বলছে আমি তাকে বাচ্চা পেটে আসছে, এটা কি আমার জেনার ফসল, বেবিচারের ফসল। তাহলে আব্দু ইবনে জামাতা দাবি করতেছে ভাই, সাদ বিন আবি ওয়াক্কাস দাবি করতেছেন ভাইফুত। আব্দু ইবনে জামাতা দাবি করতেছে ভাই, যেহেতু এটা তার পিতার দাসী ছিল। আবার সাদ বিন আবি ওয়াক্কাস দাবি করতেছেন ভাইফুত, যেহেতু তার ভাই উতবা এর সাথে ব্যভিচার করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া লাকা ইয়া আব্দু ইবনে জামা, রাসূল সিদ্ধান্ত দিলেন এটা আব্দু ইবনে জামা যে দাবি করেছে সেটা, মানে বলতেছে আব্দু ইবনে জামা তুমি এটা তোমার, তুমি পাবে, সাদ বিন আবি ওয়াক্কাস পাবে না। কেননা আল ওয়ালাদু লিল ফিরাশ, বাচ্চা সন্তান প্রমাণিত হবে, সাব্যস্ত হবে বিছানার কারণে, মানে কার আগদে কে আছে সেই হিসাবে হবে। জানার কারণে বাচ্চা সাহাবে হবে না। বলিল আহিরি আল হাজার, তো বলতেছেন জানির জন্য তো পাথর, জানির জন্য কি? বেবিচারের জন্য পাথর, আর বিছানার জন্য সন্তান, যার বিছানা তার সন্তান। আর কেউ যদি ওই আরেকজনের স্ত্রীর সাথে যদি জানা করে, তো জানির জন্য পাথরে না হবে, বাচ্চা কেমনে পাবে? এটা একটা কায়দা বলে দিয়েছেন। সুম্মা ক্বালা লিসাউদা বিনতি জামাআতা, তাহলে জামার
মেয়ে সৌদা, দেখো তাহলে জামা আমরা যে বলেছি ইবনে ওয়ালিদাতা জামা, তো ওখানে অনুবাদ ওইরকম না। এখন পরিষ্কার হবে, জামা জামার দাসী, জামার দাসী ছেলে, জামার দাসী ছেলের নাম এখানে দেয় নেই, দিছে তো রবিয়া, এটার নাম কি রবিয়া। ইবনে ওয়ালিদাতা জামাতার নাম কি রবিয়া, তাহলে ওই জারজ সন্তানের নাম কি রবিয়া। তাহলে এখন ঠিক হয়ে যাবে, রবিয়া নামক একটা জারজ সন্তান হয়েছে। এটা জারজ সন্তান হতে পারে, বাস্তব হতে পারে। এই রবিয়াকে নিয়ে ঝামেলা, ঝামেলাটা কি? রবিয়া কি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ভাইপো, যারা সূত্রে ব্যভিচারের সূত্রে, নাকি রবিয়ার মা যার আগদের নিচে ছিল, রবিয়ার মা দাসী, কার দাসী? জামার। রবিয়ার মা কার দাসী? জামার দাসী। বুঝতে পারছো? এখন রবিয়ার মা হলো জামার দাসী, আবার রবিয়ার মার সাথে ব্যভিচার করেছে উতবা বিন আবি ওয়াক্কাস। তাহলে এক মেয়ের সাথে দুজনে মিলন করেছে, একজনে করেছে দাস হিসেবে, আর জনে ব্যভিচার, ঠিক না? সেই ঘরে রবিয়া হয়েছে। এখন সাদ বিন আবি ওয়াক্কাসকে তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস বলছেন যে ইয়াকে, রবিয়াকে তুমি নিয়ে নিয়ে ভাইপতি হিসেবে, এটা তোমার সম্পত্তি। এখন ফতেহ মক্কার যখন হলো ওই বছর আব্দু বিন জামা, জামার ছেলে আব্দ, আর সাদ বিন আবি ওয়াক্কাস দুজন মুখোমুখি হলো রবিয়াকে নিয়ে। এ বলে যেহেতু আমার ভাই, আব্দু বলতেছে যে এটা আমার ভাই, সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন যে ভাই আমি পাবো। তাহলে একজনকে নিয়ে, রবিয়াকে নিয়ে দুজন খেয়েছে টানাটানি। তো রাসূল সব সিদ্ধান্ত দিলেন আল ওয়ালাদু লিল ফিরাশ, আল ওয়ালাদু সন্তান প্রমাণিত হবে কিসের মাধ্যমে? বিছানার মাধ্যমে। চুরি করে কোন সময় কে কি করছে রাতের আন্ধারে দূর করে করলে এটা হবে না। এখন আবার জামার মেয়ে হচ্ছে হযরত সাউদা উম্মুল মুমিনিন। আব্দু বিন জামা হযরত সাউদা ভাই বোন, ওরা ভাই বোন হচ্ছে। এখন ভাই বোন যদি হয় তাহলে জামার ছেলে যদি এটা যদি প্রমাণিত হয়, তাহলে হযরত সাউদা উম্মুল মুমিনিন জামার ছেলে আব্দু কাকে, মানে আব্দু বিন জামা না রবিয়াকে দেখা দিতে পারবে। কারণ আব্দু বিন জামা যেমন হযরত সাউদার জন্য ভাই, রবিয়া বিন জামাও উম্মুল মুমিনিন সৌদার জন্য ভাই, তো ভাই বোন দেখা দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে সিস্টেম এহতিয়াতান একটা মাসালা আবার করে দিচ্ছেন, শুনো, আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আইরি আল হাজার, আমি এটা বিচার করে দিলাম, ঠিক আছে। কিন্তু সৌদা তুমি শুনো, তোমার জন্য মাসালা একটা ভিন্ন, কি এহতাজিবি মিনু, তুমি কিন্তু রবিয়াকে দেখা দিও না, পর্দা করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত দিলেন ও আমার ভাই, পর্দা কেন করবো? বলছে লিমা রাআ মিন শিবিহি উতবাতা, কেননা তিনি দেখেছেন, লিমা রুইয়া হলে আরো সুন্দর হতো, যেটা পড়া যাবে, সেই দেখতেছেন এটা উতবার সাথে সাদৃশ্যশীল।
চেহারার মিল কার সাথে? উদ্বার সাথে। যে জেনার দাবি করেছে উদ্বা বিন আবি ওয়াক্কাস সাথে চেহারার মিল, কিন্তু উদ্বা বিন আবি ওয়াক্কাস দাবি করেছেন জেনার সূত্রে, তখন সেটা দাসী ছিল কার? জামার। যার দাসী তার সন্তান, সেই হিসেবে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন দেখো না, এটা এখন আমাদের কাছে অনেক পেঁচানো মনে হচ্ছে না সেরকম। সরকার দেখো না কিছুদিন পর্যন্ত যার জমি, যার 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 কাগজ, যার কাগজ তার জমি, কিছুদিন বলে যে যার দখল তার জমি, এরকম সরকার চেঞ্জ হচ্ছে না, এরকম আর কি। তা এখন সিদ্ধান্ত চেঞ্জ হয়, রাসূল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, কিন্তু চেহারার মিল হচ্ছে উদ্বার সাথে। তো চেহারার মিল, এটা তো সন্দেহভাজন। ফালাম্মা রাআহা হাত্তা লাকিয়া আল্লাহ ফামা রাআহা। তো হযরত সওদাকে রবিয়া কোনোদিন দেখে নেই মৃত্যু পর্যন্ত। হযরত সওদাকে রবিয়া মৃত্যু পর্যন্ত কোনোদিন দেখে নেই। কিন্তু রাসূল বলছেন কি, তাজিবি মিনহু, তুমি তার থেকে কি করো? পর্দা করো। কেননা এখানে একটু সন্দেহ থেকে যাচ্ছে। আমি সিদ্ধান্ত দিয়েছি, বাস্তবতার আলোকে একটু সন্দেহ থেকে যাচ্ছে, এহতিয়াতান তুমি তাকে দেখা দিও না, সম্ভাবনা আছে সে উদ্বার সন্তানও হতে পারে। এই জন্য এহতিয়াতান দেখা দিতে না করছে। জামার মেয়ে, জায়েজ। আব্দুল ইবনে জামা, ওরা ভাই বলতে জামার জামার ভাই বোন, হ্যাঁ ভাই বোন, জামার বিবাহিত স্ত্রীর মেয়ে, হ্যাঁ সন্তান, হ্যাঁ রবিয়া হচ্ছে যে দাসীর সন্তান, তাহলে ভাই বোন হচ্ছে। তাহলে ভাই বোন হলে দেখা দেওয়া যায় আছে। কিন্তু যেহেতু রবিয়ার ব্যাপারে একটা কথা আসছে, যেটা একজনের দাবি করতেছে রবিয়া জামার সন্তান না আমার সন্তান, হ্যাঁ জামার সন্তান না, এটা আমার সন্তান বেবিচারের সূত্রে। তো এখন সেজন্য সন্দেহ সৃষ্টি হয়েছে। এই জন্য বলতেছে তুমি সিদ্ধান্ত দিয়েছে এটা জামার ভাই হবে, জামা আব্দের ভাই হবে, আব্দুবিনী জামার ভাই হবে, সেটা আমি ঠিক আছে সিদ্ধান্ত দিলাম, কিন্তু সওদাকে বলছেন তুমি ভাই হিসেবে তাকে দেখা দিও না, কারণ যেহেতু সেখানে কার সন্তান সেটা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে, তুমি এহতিয়াতান তার থেকে দূরে থাকি। অফি রাওয়ায়াতিন ক্বালা হুয়া আখুকা, মানে হুয়া লাকানা বলে বলছেন কি হুয়া হাউকা বলেছেন, একই কথা। ইয়া আব্দু বিন জামা মিন আজলি আন্নাহু উলিদা আলা ফিরাশ আবি, কেননা এটা তো তোমার বাবার বিছানায় কি জন্ম নিয়েছে, তোমার বাবার বিছানায়, বাবার বিছানায় জন্ম নেওয়া কেমন কি, যার দাসী তার সন্তানের। আনা ক্বালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো যখন দাসপ্রথা ছিল, জাহেলি যুগ কাছাকাছি ছিল, তখন মানে সভ্যতা জাহেলি দূর হবে আস্তে আস্তে, এইভাবে করে রাসূলুল্লাহ ইসলাম এইভাবে করে দূর করেছেন আর কি। এখন ওই যুগের বিষয়গুলো এখন যদি আমরা চিন্তা করি, আচ্ছা উনি দাসী, ওনার এই ছেলে এর সাথে কেমনে রাসূলুল্লাহ ইসলাম আত্মীয়তা করলেন, সৌদাকে কেমনে বিয়ে করলেন, সৌদার যাদের আত্মীয় এরকম, এগুলো চিন্তা করে হবে না। কারণ তখন জাহেলি যুগ ছিল, কেউ রাসূলুল্লাহ চাচাদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ না করে ইন্তেকাল করেছেন, মারা গেছে। তো কেউ এরকম অথবা এরকম বিরোধিতা করে মারা গেছে কাফের অবস্থায়। সাদ বিন আবি ওয়াক্কাস আবার ইসলামের জন্য অনেক কুরবানি করেছেন,
এগুলো হচ্ছে প্রথম অবস্থা। আনা قالت دخل عليه رسول الله صلى الله عليه وسلم ذات يوم وهو مسرور। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি অবস্থায় আমার ঘরে প্রবেশ করলেন। فقال يا عائشة ألم ترى أن مزجد المدلجي دخل؟ মুজাজ্জার মুদলিজি আসছে, তুমি কি দেখো নাই? فلما رأى أسامة وزيدا وعليهما قطيفة قد قطعا رؤوسهما। তিনি যখন উসামা এবং জাইদকে দেখলেন, তাদের উভয়ের গায়ের মধ্যে একটা চাদর, মাথার উপরে, তারা দুজনে এটা দিয়ে, কম্বল এটা দিয়ে মাথা দুটা ঢেকে ফেলছে। অবাদা আকদামাহুমা, তাদের উভয়জনের পা দেখা যাচ্ছে। وقال إن هذه الأقدام بعضها من بعض। বলতেছেন এটা এই দুই পা একটা একটা থেকে। উসামা বিন যায়েদ বাপুত, উসামা বিন কি যায়েদ, উসামা যায়েদ দুজন কি বাপুত। তো বাপুত দুজন মাথার উপরে কম্বল দিয়ে চাদর ডেকে হাঁটতেছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু নিচে পা দুটা চলতেছে, দুজনে পা দেখা যাচ্ছে। তো একটার সাথে একটা মিল থাকার কারণে বলতেছে এই দুজন কি বাজওয়া মিম বাজিন, এটা বাপুত, এটা বলতে চাচ্ছে। উসামা জায়েদ হলো উসামার ছেলে, উসামা হলো জায়েদের বাপ। এটার কারণ কেন আসছে? এটা হচ্ছে এই কারণে, উসামা বিন যায়েদ আর যায়েদ বিন হারেসা, উসামা বিন যায়েদ বিন হারেসা আর কি, উসামা বিন যায়েদ বিন হারেসা রাসূল সাল্লাল্লাহু পালক পুত্র। তো তারা মুনাফিকরা, এরা দুজন বাপ পুত, এটার ব্যাপারে সমালোচনা করত যে উসামা যায়েদের পুত্র না। উসামা যায়েদের যার সন্তান, এরকম বলে তারা সমালোচনা করত। এই সমালোচনার জবাবে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, দুজন যখন বাপ পুত দুজন হাঁটতেছে, পা দুটা চলতেছে, একটার সাথে আরেকটার মিল দেখে এটা এরা একজন আরেকজনের থেকে হয়েছে। তার মানে কি এরাই উসামা হলো যায়েদের পুত্র, এখানে কোনো বেশকম নেই। عن سعد بن أبي وقاص وأبي بكرة قال رسول الله من ادعى إلى غير أبيه وهو يعلم فالجنة عليه حرام। দুজন সাহাবী রওয়ায়াত করতেছেন, যে ব্যক্তি নিজের পিতা ভিন্ন অন্য কারো দিকে নিজের নসব সাবত করে জেনে শুনে, ফাল জান্নাতু আলাইহি হারাম, জান্নাত তার জন্য হারাম। তার পিতা হলো একটা, সে নিজের পিতার নিসবত না করে নিসবত করে আরেকজনের দিকে। সেটা কি জন্য হতে পারে? তৎকালে জেনাবে বিচার চলত, মূল বিষয় ছিল যেটা ওয়ালাদুজ্জানা, সে কারণে স্বীকার না করে আরেকজনের দিকে নিসবত করত। যেমন জামার দাসীর ব্যাপারে কথাটা আসছে, এরকম নিজের পিতা জেনে শুনে যদি নিজের বংশকে কি করে, নিজের বংশের দিকে যদি কেউ কাউকে সম্পৃক্ত করে, তার জন্য জান্নাত হারাম। তো তখনকার দিনে
যারা ব্যভিচার ছিল সেই কারণে করতো, অর্থাৎ খারাপ মানুষের দিকে নিসবত করতো না, ভালো বংশের দিকে বৈধ বলে দাবি করতো। এই যুগেও সেটা চলে। কিরকম? মানে অনেকে সৈয়দ লিখে না, সৈয়দ লিখতেছে মানে নবী বংশের দাবি করতেছে আর কি। যদি না হয়ে থাকে, সাজানো না থাকলে, খাঁটি যদি সৈয়দ না হয়, কি দাবি? ইদ্দা মা ইলা মা গাইরি গাইরা আবি। রাসূল ইসলাম তার পিতা নন। এই যুগ পর্যন্ত কেউ যদি সৈয়দ বংশ দাবি করে, এটা হতে হোসেন আপনি হোসেন, এটা আলীর জন্য তার এদিকে যেতে হবে না। তো সৈয়দ বংশ দাবি যারা করতে যদি মৃত্যু হয়, সৈয়দ এটা করতে গিয়ে আসতো, এটা দেখতে হবে না, সাধারণ নাই কিছু না, এরকম যে কেউ দাবি করে তার জন্য জান্নাত হারাম। দাবি করতে চাবেন মানে আওলাদ রসুল, এটা যদি না হয়, হ্যাঁ সৈয়দ অনেকের নাম তো রাখে, আমার দেশে তো নাম রাখেছে, এগুলো কোনো কি জন্য রাখে, ওটা কত নাম রাখে। এদিন একটা নাম শুনলাম, ফি হিমা নাকি একটা, ফি হিমা। শব্দ শব্দ তো মানে এটা আবুল আহমের নাম শুদ্ধ লিখে দিলে, আর একজন কেউ যদি ইবলিশ ডেকে দেয়, এরকম শুধু একজন বলে কোরআন শরীফ শুদ্ধ করতেছে, কোরআন শরীফ ভুল আসলে কি আছে, বলছে এখানে পবিত্র কোরআন সেখানে ইবলিশের নাম আছে, আমি সবগুলো কেটে দিয়েছি, হ্যাঁ শুদ্ধ করতেছে। তো কি করছো? সেখানে আমি তো অন্তত ইবলিশ ভালো আছে, আমার নাম লিখে দিয়েছি। তাহলে নিজের সম্মান বাড়ানোর জন্য চৌধুরী জমিদার ওগুলো যেগুলো তার প্রাপ্য নয় সেইগুলো লিখা, তার মিথ্যার আশ্রয় নেওয়া না, এটা জান্নাত হারাম বলছেন। তো চৌধুরী টৌধুরী এগুলো দাবি করলে মিথ্যা হবে, গুনাহ হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু বংশধর দাবি করলে এটা তো শানে রিসালাতের উপর আঘাত হবে। এবং এটা কারণ তুমি সৈয়দ দাবি করবা, আবার জাকাত খাবা, ফিতরা খাইবা, হ্যাঁ সৈয়দ দাবি করে ওদিকে আবার জাকাতের টাকা খাইতে, হ্যাঁ তোমরা তোমাদের পিতাদেরকে অস্বীকার করিও না, পূর্বপুরুষকে অস্বীকার করিও না, যে তার পিতা থেকে সরে যায়, অস্বীকার করে, বিমুখ হয়, সে কুফরি করলো। কুফরি বলে সে কাফর হয়ে যাবে না? কাফর মানে কুফরি মানে এটা অকৃতজ্ঞ হয়ে গেল, লফজান কুফর। সকালে জাকার হাদিস আয়েশা মামিন হাদিন আগিয়ারু মিনাল্লাহ ফি বাবি সালাতিল খুসুফ। ওই আগে একটা হাদিস পড়েছে, কার? সাদ বিন উবাদা, ওয়াজাদতু মাই আহলি রাজুলান লাম আমসু, হ্যাঁ হাত্তা আতিয়া বিয়ার বাতি সোয়াদা, এটা বলছে না? তো তখন উনি কি বলছেন? ইনকুন্তুল লাউআজিলু বিসাইফ, এরকম হলে আমি তাকে কি করব? কতল করে দেব। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইসমাউ ইলা মা ইয়াকুল, দেখো তোমাদের নেতা কি বলে, সাদ বিন উবাদা কি বলছে দেখো, ইন্নাহু লাগায়ুরুন, সাদ বিন আবু উবাদা খুব বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন, আনা আগিয়ারু মিনহু, আমি তার চেয়ে আরো বেশি, আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহ তো আমার চেয়ে আর অনেক 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 বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন।
এই হাদিসটা কুসুবের মধ্যে সলাতুল কুসুবের মধ্যে বর্ণনা করেছে মধ্যে الفصل الثاني عن ابي هريره انه سمع النبي صلى الله عليه وسلم يقول لما نزلت آية الملاعنة যখন লায়ানের আয়াত নাযিল হলো আইয়ুমা ইমরাতিন আদখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম ফালাসাত মিনাল্লাহি বিশাইইন ওয়া ইয়াদখুলু আল্লাহু জান্নাতাহু ওয়া আইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদাহু ওয়া ইয়ানজুরু ইলাইহি احتجب الله منه ففضحه على رأس رؤوس الخلائق في الأولين والآخرين দ্বিতীয় বছর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিস রাসূল সাল্লাল্লাহু তিনি বলতে শুনেছেন যখন আয়াতুল লিআন নাযিল হলো কি বললেন আইয়ুমা ইমরাতিন দাখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম ফালাসাত মিনাল্লাহি বিশাইইন কোনো মেয়ে যদি এমন বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্ত করে অথচ সে সেই বংশের নয় আল্লাহর কাছে তার কাছে কোনো কিছু নেই আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু নয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন না জান্নাত দান করবেন না আইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদাহু কোন ব্যক্তি যদি তার পিতাকে অস্বীকার করে ওয়া ইয়ানজুরু ইলাইহি তার দিকে তাকিয়ে দেখে যদি পিতাকে অস্বীকার করে তুমি আমার পিতা না বাপের দিকে তাকিয়ে বলতেছে তুমি আমার বাপ না এরকম অনেক মুআদ্দাব ছেলে আছে না রাগ করে যদি বলে তাজাব আল্লাহু মিনহু আল্লাহ তাকে দেখা দিবে না তার থেকে আল্লাহ পর্দা করবেন আল্লাহ তার থেকে কি করবেন আল্লাহ কিছু মানুষ থেকে পর্দা করবেন কোন মানুষ যে নিজের পিতাকে অস্বীকার করে ফাদাহু আলা রুউসিল খালায়েক ফিল আউয়ালিন ওয়াল আখিরিন মানে আগে পরের সৃষ্টির সবার সামনে আল্লাহ তাকে বেজ্জত করবেন লাঞ্ছিত করবেন যে নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে আল্লাহ তাকে সমগ্র সৃষ্টির উপরে কি বেজ্জত করবেন وعن ابن عباس رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان لي امرأة আমার একটা স্ত্রী ছিল লা তারুদ ইয়াদা লামিসিন সে আরেকজন লামেসের হাতকে অস্বীকার করে না فقال النبي صلى الله عليه وسلم طلقها قال إني أحبها قال فامسكها আমার স্ত্রী অন্য লামেস মানে বুঝুনি স্পষ্টকারী শাব্দিক অর্থ কিন্তু লামাস্তুমুন নিসা মানে কি ওখানে লামাস মানে কি মাসুন স্পর্শ করা নাকি মুবাশারাত করা অতি করা তাহলে জানির হাত অস্বীকার করে না তার মানে তাকে অন্য পুরুষ পরপুরুষে ব্যভিচার করেছে এটা অস্বীকার করে না তখন তালাক তাই তুমি তাকে তালাক দাও কালা ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে ভালোবাসি কালা ফামসিকহা তাহলে তুমি তাকে ধরে রাখো মানে দুই অর্থ একটা অর্থ হচ্ছে তুমি তাকে রেখে দাও তালাক দিও না একটা হচ্ছে ফামসিকহা তুমি তাকে বিরত রাখো সে যেন কারোর সাথে অশ্লীল কাজে তুমি তাকে ভালোবাসো এখন তাকে তালাকও দিতে পারবো না আমার অন্যের সাথে যদি
দুই নম্বরে কাজ করে, তাহলে তুমি রাখতেও পারো না। তো যেহেতু ভালোবাসো, তাহলে তুমি তাকে পালন করো, ফাহাশা থেকে দূরে রাখো। ফাফসিকা মানে ফাবআদহা আনিল ফাহিশাতি ওয়াজ জিনা, হ্যাঁ, ওয়াল লামাস। অন্য লোকের লামেসের হাত স্বীকার করে না, মানে এখানে সরাসরি জানা হতেও পারে, অথবা জানা ছাড়া অন্য কোনো কিছু, এরকম আছে না। এখন জানা করতেছে না, কিন্তু হ্যান্ডশেক করতেছে অন্য মেয়ের সাথে, পুরুষের সাথে, তারপরে গায়িকা নায়িকা ওরা সবাই আরেকজনের সাথে বেবিচার না করলেও কিন্তু বাকিগুলো করতেছে না, ইয়াদুল লামাস, মেলামেশা করতেছে, অবাধ মেলামেশা। এগুলো থেকে বিরত রাখ। ইজা ফামসিকা, তারপরে কি ইজান, তাহলে ইজান মানে কি, তাহলে কেমন, তাহলে তুমি তাকে কি করো, বিরত রাখো। নাসাই কারণ নাসাই রফাউ আহাদুর রুবাত ইদা ইবনে আব্বাস, ইমাম নাসাই বলতেছেন একজন রাবী এটা ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছিয়েছেন। ওয়া আহাদুহুম লাম ইয়ারফাহু, কেউ কেউ ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছায়নি। কালা হাযাল হাদিসু লাইসা বিসাবিত, নাসাই বলছেন হাদিসটা সাবিত নয়, শক্তিশালী নয়, এটার মধ্যে দুর্বলতা আছে। وعن عمرو بن شعيب عن أبي عن جدي أن النبي صلى الله عليه وسلم قضى أن كل مستلحق استلحق بعد أبيه الذي يدعى له ادعاه ورثته، فقضى أن من كان من أمات يملكها يوم أصابها فقد لحق بمن استحلقه وليس له مما قسم قبله من الميراث شيء وما أدرك من ميراث لم يقسم فله نصيبه ولا يلحق إذا كان أبوه الذي يدعى له أنكره، فإن كان من أمات لم يملكها ومن حرة عربية فإنه لا يلحق ولا يرث، وإن كان الذي يدعى له ويدعاه فهو ولد الزنا زنية من حرة كان أو أمة رواه داود। আচ্ছা, এখানে একটা মাসালা বর্ণনা করবো। হাদিসটার উদ্দেশ্য হচ্ছে ওয়ালাদুজ জানা মিরাজ পাবে কিনা, একটা মাসালা। ওয়ালাদুজ জানা নানির সাথে জানির বিয়ে হবে কিনা, নানিদারের সাথে বিয়ে হবে কিনা। এখানে হাদিসের আলোকে আরো হাদিস আছে, দুইটা মাযহাব সাবিত হবে। একটা হচ্ছে হানফিরা বলছেন ওয়ালাদ জানার কারণে তার আসল মানে তার মা, তার নানি, ওরা হারাম হয়ে যাবে, কিন্তু ওয়ালাদুজ জানা মিরাজ পাবে না। শাফিরা বলছেন না, মিরাজ পাবে, হারাম হবে না, বিপরীত। জানার কারণে যার মার সাথে মানে জানার করার কারণে সন্তান হয়েছে, এখন তার নানি অর্থাৎ জানি আর মা হারাম হবে কিনা, নীলবাজিয়াত ওয়াল জুজিয়াত, মানে নুরানোর মধ্যে একটা কথা আছে, বাজিয়াত এবং জুজিয়াতের কারণে। এটা কার অংশ, মানে ওইটার বংশ, ওই রক্তের, তো রক্ত উপরের দিকে যেটা জানার কারণেও সেটা হারাম হয়ে যাবে। হ্যাঁ, তো স্ত্রীও নেন আমাদের এটা ব্যবচার করছে, যেহেতু এটা এটার অংশ, সেই কারণে মেরিন হচ্ছে জানা ওয়ালাদুজ জানা মিরাজ পাবে না জানি থেকে, কিন্তু জানার কারণে তার নানিকে বিয়ে করা হারাম হয়ে যাবে।
যার সাথে জেনা করছে তাকে তো বিয়ে করা যায়, বিয়ে করতে হবে যদি তার কোনো স্বামী না থাকে। আর জানে তিনি জানির সাথে জানি বিয়ে করবে, এ ঠিক আছে। কিন্তু যদি এখন জেনা করেছে, ওই জেনার কারণে, জেনার পরে যদি বিয়ে না করে তাহলে তার নানিকে বিয়ে করতে পারবে কিনা? তার উপরস্থ কাউকে বিয়ে করা যাবে? করা যাবে না। মিরাজ পাবে আল্লাহ জানে, সেই করে যদি সন্তান হয় মিরাজ পাবে না। এটা হলো মাসালানি, এ হাদিসের আগে সাহাবত হবে, কালকে বলবো। اللهم صل على سيدنا محمد. আব্দ ইবনে জামা আর বাইকে রবিয়া। আব্দ ইবনে জামার আর ছেলের নাম কি? এক ছেলের নাম আব্দ, আরেক ছেলের নাম রবিয়া, আর মেয়ের নাম সৌদা। তারা তিনজন ভাই বোন, ঠিক আছে। তারপর আবার রবিয়ার পিতা দাবি করেছে কে? উতবা। জামিলাটা এই কারণে হয়েছে। সিদ্ধান্ত দিয়েছেন আল ওয়ালাদুল ফিরাশ উলিল আহরি আল হাজার। আহর মানে আজানি। হ্যাঁ, উতবা বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস ভাই হচ্ছে না। আবি ওয়াক্কাসের ছেলে বলতেছে না তুমি? এটা চীনে মাজার আছে বলতেছে নি, কিন্তু তথ্য তো সেটা বলতেছে না। তথ্য বলতেছে এখানে নেটে বিভিন্ন জায়গায় দেখলে চীনে ওনার মাজার মাজার। হ্যাঁ, উতবা বিন সাইবা না, উতবাহু সাইবা। উতবা সাইবা দুইজন আলাদা বিষয়। ওরা উতবা বিন না, শত্রু ছিল, মানে ওরা বড় পালোয়ান ছিল, যুদ্ধ ছিল, ইসলামের বড় শত্রু ছিল।